পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে মাওলানা আজহারি মিজানুর রহমান আজহারি সাহেব উনি থাকবেন। আসসালামু আলাইকুম। মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর তিনি কিন্তু দীর্ঘ 4টা বছর পরে আমাদের বাংলাদেশে আসছেন। আসার পরে অনেকের প্রশ্ন যে ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর এখন মাহফিল কোথায় করবে, আজকে কি কোথাও মাহফিল আছে, কোন জায়গায় জুমা নামাজ পড়াবে, এই সে বিভিন্ন প্রশ্ন। হ্যাঁ ভাই, মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর আজকে বয়ান আছে। তার বয়ান কোন জায়গা জানেন? সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা যে সোহরাওয়ার্দী উদ্যান আছে সেই ঢাকাতে কিন্তু আজকে মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের প্রথম মাহফিল। আর সেই প্রথম মাহফিল হতে যাচ্ছে কিন্তু ইতিহাস। এত বড় মানে প্যান্ডেল সাজাইছে যা কল্পনা করা যায় না। চলেন আপনাদেরকে আগে প্রমাণ সহকারে দেখাই কোন জায়গায় কয়টা কি বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। দর্শক, বাংলাদেশে এই প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক উদ্যান সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল, সেই রেসকোর্স ময়দানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, যেটা আগামীকাল দুপুর 3টায় এই মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে দেশ বরেণ্য আলেমরা আলোচনা করবেন। আমরা জানিয়ে দিচ্ছি, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আনোয়ার হোসেন তাহের আল জাবের আল মাদানী, যিনি আন্দারকিল্লা শাহী জামি মসজিদের খতিব, এবং এছাড়াও দেশ বরেণ্য অসংখ্য আলেম এখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি এই মাহফিলের আরও আকর্ষণ হিসেবে থাকবেন মাওলানা মুফতি আমির হামজা সাহেব, যিনি হাফেজ। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এখানে মাওলানা আজহারি মিজানুর রহমান আজহারি সাহেব উনি থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা জানেন, উনি গতকালকেই বাংলাদেশে এসেছেন এবং অনেকটা গোপনীয়ভাবে এসেছেন, যাতে করে মানুষজন হুড়াহুড়ি না করে, এয়ারপোর্টে ভিড় না জমান। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মঞ্চ তৈরির কাজ অলমোস্ট শেষের দিকে, রাতের মধ্যেই হয়তো এটা হয়ে যাবে। আপনারা দেখছেন এইখানে পুরো মঞ্চ প্রস্তুত করা হয়ে গেছে। পাশাপাশি বৃষ্টিতে যাতে এইখানকার মানুষজন ভিজে না যায়, যারা এখানে আসবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা আসবেন তারা যাতে ভিজে না যায়, সেজন্য শেড নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির। আমরা আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন শেড নির্মাণ করা হয়েছে, যাতে বৃষ্টির পানি আসলেও এই মানুষজন এখানে না ভিজে যায়। পাশাপাশি এখানে শতাধিক তারও বেশি ফ্যান দেওয়া হয়েছে, সিলিং ফ্যান, যাতে করে মানুষের গরমে কষ্ট না হয়। এবং এখানে এলইডি ব্যবস্থাপনা রয়েছে, পাশাপাশি স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে, মানুষ যাতে এখানে খুবই সুশৃঙ্খলভাবে এবং স্বস্তির সাথে তারা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারে। আমরা এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চারপাশটা দেখে বুঝতে পারছেন যে আসলে এখানে কি বড় ধরনের কর্মযজ্ঞ চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে বাংলাদেশের এই প্রথমবারের মতো কোনো মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা পুরো ভিডিওটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো দেখতে পারলেন মিজানুর আজহারি হুজুর প্রথম মাহফিল সোহরাওয়ার্দী উদ্যান হতে যাচ্ছে বা রেসকোর্স ময়দান হতে যাচ্ছে। তো মানে কি বলবো, মানে আমি এই প্রথম দেখলাম যে কোনো স্টেজে, মানে স্টেজ তো আছে, স্টেজে তো সাধারণ ফ্যান দেয়, যে মানে পাবলিকের যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলে পর্যন্ত কিন্তু ফ্যান দিয়েছে। তো যাক ভাই, ভালোবাসার আর অপর এক নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুর। তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখাত দান করেন, ইসলামের জন্য কবুল করে, কোনো দলের যেন দালালি না করে, তিনি যেভাবে আছেন সেভাবে যেন সবসময় থাকেন, এটি আমরা চাই। তো আর কোনো কথা নেই, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।